রাধে রাধে, জয় শিব। আজকে বিকি ফোন করলো, ফোন করে বলল, সোহেদা বাবলুদার গাড়িটা নিয়ে আজকে শোরুমে এসেছি, কিন্তু শোরুমে অনেকটা সময় লাগবে। এই সময়টা কি করব, চলো একটা সিনেমা দেখি। আমি বললাম চলো, তাহলে দেখা যাক। আর পিআরএম নতুন মল মালদায় খুলেছে, সেখানে স্ক্রিনে দেখাও হয়নি, কিন্তু কি ছবি দেখবো। বলো তুমি এসো, আমি টিকিট কেটে রাখছি। ওকে, চলে গেলাম। তারপরে এসবিএফে গিয়ে নিয়ে নিলাম পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস। নিয়ে ওর কাছে শুনলাম কি সিনেমা, বলে কি সিকান্দার। আমি ওখানে পালানোর চেষ্টা করলাম, ও আমায় ধরে বললো চলো চলো প্লিজ দেখে নি। কী করবো, ওর মুখের দিকে তাকিয়ে ঢুকে বললাম সিকান্দার দেখতে। সিকান্দার ততক্ষণে শুরু হয়ে গেছে যতক্ষণে আমি ওখানে পৌঁছেছি। গিয়ে দেখলাম সালমান খানের এন্ট্রি, বেশ ভালোই লাগলো। কিন্তু কি বলবো, তারপরে ছবিটা মানে সত্যি তোমরা হলটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কি পরিস্থিতি। আমরা আমরা বই দেখতেছি না সিকান্দার, আদৌ কি দেখছি? আমরা আদৌ সিকান্দার মুভিটা দেখছি না, টাইম পাস করতে মালদা এসেছিলাম, ভেবেছিলাম টাইম পাস করতে আসেনি, বল কাজ করা। আচ্ছা সরি আমরা আমাদের গাড়িটা নিয়ে শোরুমে এসেছিলাম, তো শোরুমে এসে ভেবেছিলাম সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কিন্তু হয়নি। বলেছে 5-6 ঘন্টা টাইম লাগবে, ওই জন্য আমরা টাইম পাস করতে সিনেমা হলে ঢুকেছি। তারপর এসবিএফ এ আমরা সিনেমা দেখছি সিকান্দার। ভদ্র ছেলে আমরা, এইরকম তো কোনো মোটিভ নেই যে আমরা সিনেমা দেখতে যাবো বউ বাচ্চা ছেড়ে। আবার সিকান্দার, তারপর আবার সিকান্দার না মাঝে মধ্যে বলতে হতো, নাহলে বললো ভুলে যাবে যে আমরা যারা যারা সিকান্দার দেখতে আসবে মোট কথা মাথা বাইরে রেখে আসবা। কি বলো চিন্তা করে এটা। এই যে আমরা একটা ক্যান খেয়েছি, যেটার দাম 60 টাকা, তার উপর জিএসটি লেগেছে 10 টাকা, 70 টাকা। আমাকে একটা জিনিস বলুন, এইটা বাড়িতে একটা ভুট্টা ভেজে দিলে, হ্যাঁ, এটা পুরো ফুল হয়ে যাবে। এর দাম কি করে 250 টাকা 200 টাকা হতে পারে? 210 টাকা। এসবিএফ এর লোগো দিয়েছে, আর একটু দিয়েছে চশমা, সাংলা কি দিয়েছে এখানে। এটা আমি বাড়ি নিয়ে যাবো, ধুয়ে আমার ব্যাটার মাথায় টুপি পরাবো, ব্যাস এই তো। এটা এই জন্যই 210 টাকা দাম নিয়েছে, ব্যাটার মাথায় টুপি পরানোর জন্য। টুপিটার বাজারে কিনতে পাই না, এসবিএফ এর জন্য এসেছে টুপি নেওয়ার জন্য। না টুপি না, গামলাটা টুপি বানাবো। কিন্তু এই টুপিটা এই মাথাতে খুব ভালো লাগবে, এখানে খুব ভালো লাগবে। বাবলুদার মাথাতেই পরিয়ে দেবে, তাহলে লোক বুঝতে পারবে না চুল নাই বা কিছু। ওই যে নিয়ে এসে টুপি নিয়ে এসে হাফ প্যান্ট সব পরে চলে আসছে, দেখেছেন? ন্যাংটা ছেলে, কিছু করার নেই। ছি, এগুলো বলতে হয় না। ল্যাংটাতে হাফ প্যান্ট কিভাবে পরে আছো? কি বলবো আর, সিকান্দার দেখতে এসেছি, কিন্তু মনে হচ্ছে আমাদের এখন ওই যেটা আমাদের টিকিটটা কেটেছি সেটাও হয়তো লস হবে। এটা দেখেছি খেলে মনে ভালো হতো। এই যে সুগার পেশেন্ট বারবার এরকম যাচ্ছে। হ্যাঁ, আর বারবার এই যে সুগার ফ্রি ক্যানটাও নিয়ে এসেছি, কিন্তু তাও বলছে মিষ্টি আছে। মিষ্টি লাগছে, তারপরে জিরো সুগার, মানে বুঝতে পারছি না। ইস্টের জন্য। তাহলে খেয়ে নেবো, তাহলে অসুবিধা না এটা ইস্ট দাও, তুমি খেলো না, সুগার হবে না তোমার। ব্ল্যাক কালার দিয়েছে। কি এই যে দাদা, এখান থেকে এর নামটা কি বলে? এটা এখানকার নামটা কি বলে? এসবিএফ এসছি, এরকম একটা করে কেন খাওয়াচ্ছে। এসবিএফ এসে এক কেন খান, বাচ্চা কানবে না, বিছানায় মুতবে না। এই পপকর্নের সাথে কিছু জিনিস মিস করে, এই পপকর্ন খেয়ে যদি যান বাড়িতে, বাচ্চা কানবে না, বিছানায় মুতবে না। বাচ্চা কানতে পারে, বাচ্চা তো কানবে, বাট বাচ্চাকে দিয়ে দিলে হয়তো কানবে না। এত ঘাটিয়া একটা সিনেমা, মানে আমরা সিনেমা দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছি। এইখানে দেখো, এই সাইড ক্যারেক্টারগুলো যা অভিনয় করছে, তাতে সালমান খানের অভিনয় একদম বেকার। আর এই প্রথমেই দেখালাম যে ইমোশনাল সিনটা, ওটা তো মনে হচ্ছে হাসি পাচ্ছে পুরো, সেই জন্য দেখো হল পুরো ফাঁকা। কোনো রকমে সিনেমাটা শেষ করলাম, শেষ করে বেরিয়ে পড়লাম। আমাদের মালদায় এটা নতুন এবং প্রথম মল ভালো, কিন্তু সিকান্দার সিনেমা একদম ভালো না। যাই হোক, তারপরে চলে গেলাম সুজুকি শোরুম থেকে গাড়ি নিয়ে নিলাম, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে গাড়িগুলো, এই যে ভাঙা গাড়িগুলো দেখছো, এই সেই গাড়ি যেগুলো তোমরা কম দামে কিনে নিয়ে আসছো কলকাতা থেকে, শিলিগুড়ি থেকে, দিল্লি থেকে, কারণ এগুলোই যাচ্ছে করোলবাগ, গিয়ে একদম নতুন হয়ে আসছে। এটা আমি বলছি না, এটা শোরুম থেকেই বললো। যাই হোক, ওরা আমাকে জুবলি পাম্পের কাছে ছেড়ে দিল, দিয়ে ওরা বাড়ির জন্য বেরিয়ে গেল, আর আমি জুবলি পাম্পের ওখান থেকে একটা টোটো নিলাম আর রওনা দিলাম বাড়ির দিকে। আর হ্যাঁ, তোমরা কারা কারা সিকান্দার দেখেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও।